নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে সকল ভিউয়ার্সকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো অসাধারণ টেস্টের একটা পমফ্রেটের রেসিপি, যেটা আপনারা আমার রেসিপি ফলো করে বানালে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আর আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবথেকে প্রথমে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছি, আর মাঝখান থেকে এরকম আমি চিড়ে রেখেছি, এতে করে মশলাগুলো খুব ভালো রকমভাবে এর মধ্যে ঢুকে যাবে। এবার এটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোর মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্ট হতে দিচ্ছি 15 মিনিটের মতো। এবার একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি, আর একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। সব মাছের পিসগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে গ্রেভির কালারটাও খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। এখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কালো জিরের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটাকে জাস্ট 8 থেকে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ একদমই ভাজবেন না, এতে করে এটা পুড়ে যাবে। সেজন্য 8-10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে এটাকে লো ফ্লেমে আমি 1 মিনিটের মতো এইভাবে রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কালো সর্ষে আর হাফ টেবিল স্পুন সাদা সর্ষেকে দুটো কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বেটে রেখেছি, সেটা এর মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত বাটা। একই সাথে দিয়ে দিচ্ছি 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে লবণ অ্যাডজাস্ট করে দিয়ে দেব, তবে খেয়াল রেখেই দেবেন, যেহেতু আমি মাছটা ম্যারিনেট করার সময় লবণ ইউজ করেছি, আবার যখন সর্ষেটা বেটেছিলাম তখনও কিন্তু লবণ ইউজ করেছি। এবার এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর জাস্ট এটাকে একটু ফুটতে দেব। এখন দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট মতো কুক হতে দেব, তবে মাঝখানে আমি একবার ঢাকনা খুলে মাছগুলোকে নেড়ে দেব। এখন দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি, আর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। এখন দেখুন এটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন এটা বানানো কতটা সোজা, আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে বানান, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।